প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা প্রতিদিনের ন্যায় আজকে আসছিলাম আমাদের শফিকপুর মধ্যপাড়াতে। তো আজকে এক ভিন্ন ধর্মীয় এক বিষয় তুলে ধরবো। আজকে আসছিলাম নাইমের বাংলার গ্রাম বাংলার ছাগল খামারে। তো আজকে আমরা দেখব নাইমের এখানে একজন তরুণ উদ্যোক্তা হিসেবে তিনি এই খামারে কি কি রেখেছেন। আমরা আজকে এসেছি নাইমের গ্রাম বাংলার ছাগলের খামারে। আমরা ধীরে ধীরে নাইমের গড়ে ওঠা খামার সম্পর্কে আজকে আপনাদের আমরা জানাবো। চলুন দেখে নিই নাইমের খামারে কি কি প্রজাতির পাখি রয়েছে। তো আজকে আমরা যে জন্য আসছিলাম আমাদের শফিকপুর গ্রাম ফেসবুক গ্রুপের পক্ষ থেকে আমরা জানতে চাচ্ছিলাম যে এই যে তোমার গ্রাম বাংলার যে খামারটা, এই খামারের কত সাল থেকে তুমি শুরু করছো এবং তোমার এই খামারটার নাম কি? আমার ছাগল পালন মূলত শখের। এটা শুরু হয় 2022 সালের দিক থেকে, আর আমি শখ করে নাম দিয়েছি এটা গ্রাম বাংলা ছাগল খামার। ছাগল খামারের পাশাপাশি তোমার কি কোনো খামার আছে কিনা? আমি আরো শখে কবুতর, মুরগি, হাঁস এগুলো পালন করি, আপনারা ভিডিওতে দেখেছেন। এবং আমার খুব শখের কবুতর আছে, লটন কবুতর, তার বাজিও আমি দেখানোর চেষ্টা করেছি। কত জোড়া কবুতর আছে তোমার এখানে? 17-18 জোড়া কবুতর হবে। সর্বপ্রথম কত জোড়া দিয়ে শুরু করছিলে? এক জোড়া কবুতর থেকে প্রথমে, ধীরে ধীরে বাড়তে, হ্যাঁ আস্তে আস্তে বাড়তে বাড়তে অভিজ্ঞতা হলো, আরো নতুন কেনা হলো। সর্বোচ্চ কয় জোড়া করা হয়েছে এখানে? আমার 2022 সালের দিকে কবুতর সর্বোচ্চ ছিল 67 জোড়ার মতন। কবুতরের দাম আস্তে আস্তে কমে যাওয়ার কারণে আর খাবারের দামের সাথে না মিলার কারণে আমি আস্তে আস্তে কবুতর কমায় দিছি। শখের বিষয়, এই জন্য একবারে ছেড়ে না দেয়া এখন 17-18 জোড়ার মতন কবুতর আছে। আমরা দেখতে পেলাম যে বিভিন্ন রকমের পাখি আছে, হ্যাঁ। পাখিগুলো সম্পর্কে একটু বলো। আমার কাছে অস্ট্রেলিয়ান ঘুঘু আছে, কয় জোড়া আছে সেগুলো? 2 জোড়া আছে, এক জোড়া সাদা কালার আর আরেক জোড়া বাদামি অস্ট্রেলিয়ান ঘুঘু। তার পাশাপাশি চীনা মুরগি আছে। ওই চীনা মুরগি 1 মাস যাবত আমি শখ করে নিছি, বাচ্চা পোষা হচ্ছে, এখনো বড় হয়নি। তাহলে বর্তমানে তো খুব ব্যস্ততায় দিনকাল কাটতেছে নাকি? হ্যাঁ, এখন খুব ব্যস্ততায় দিনকাল কাটানো হচ্ছে। তাহলে শখের বশেই প্রথমে এই আসলে এই খামারটা তৈরি করা নাকি? প্রথমে শখ থেকেই, আস্তে আস্তে এখন
বৃদ্ধি হতে হতে ছাগল কয়টা আছে? ছাগল আমার এখানে আছে 6টা ছাগল আছে। এখানে দেখলাম হয়তো ভিন্ন ধর্মী কিছু ছাগল আছে, ছাগলগুলোর নাম যদি বলতে তাহলে ভালো হতো। এগুলো কত জাতের ছাগল, 2টা পাঁঠা আছে, একটা ছাগি আছে, 2টা বাচ্চা আছে, আর একটা বড় বাচ্চা আছে। তরুণ উদ্যোক্তা হিসেবে এই যে এখন যে খামারগুলা গড়ে তুলছো, এগুলা সম্পর্কে একটু মানে আগামী প্রজন্মে যারা উদ্যোক্তা হয়ে উঠবে তাদের সম্পর্কে কিছু একটু বলুন। এখন যুব সমাজ খেলা, নেট, ইন্টারনেট এসব কাজেই সময়গুলো ব্যয় করে। আমি মনে করি যে সময়গুলো এইভাবে অযথা ব্যয় না করে, আড্ডা না দিয়ে সময়গুলো কাজে লাগানো তাদের উচিত। তাদের যার যেটা ভালো লাগে, কেউ হয়তো ইন্টারনেট নিয়ে ফ্রিল্যান্সিং করছে, সেটাও করতে পারে। কেউ কম্পিউটার ট্রেনিং নিয়ে সেই দিকেও আগাতে পারে। আমি যেমন কৃষির দিকে আছি, কৃষি আমার ভালো লাগে, এই জন্য আমি এগুলা করি। খামারের পাশাপাশি কি করো তুমি? খামারের পাশাপাশি আবাদ বুনাত এসব করা হয়, যেমন ভুট্টা, ধান, সরিষা। পরবর্তীতে এসব দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো মানে একজন তরুণ উদ্যোক্তা হিসেবে, প্রিয় দর্শক, একজন তরুণ উদ্যোক্তা হিসেবে শখের বশে এই যে ধীরে 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 একটা খামার তৈরি করে ফেলছে নাইম। তো আমরা যেটা বলবো যে উদ্যোক্তা হওয়াটাই সব থেকে বড় একটা ভালো লাগার বিষয়। নাইমের মতো আরও অনেক উদ্যোক্তা রয়েছে, পাশাপাশি যারা আগামী প্রজন্মের। তো আমরা যেটা বলবো, আগামী প্রজন্মে যারা আসো বা আসবে, তারা কৃষি বিষয় নিয়ে যে উদ্যোক্তা হতে হবে এমন কিছু না। দেখা যাচ্ছে যে অন্যান্য বিষয় নাইম যেটা বললো, ফ্রিল্যান্সিং বা যার যেটা ভালো লাগে, এক কথায় উদ্যোক্তা হওয়াটাই আমরা মনে করি যে ভালো একটা বিষয়। আমরা আজকে নাইমের এই যে পুরা খামারটায় ধীরে ধীরে আরো ঘুরে দেখাবো। তো নাইমে আরেকটা প্রশ্ন করব যে সরকারি কোনো প্রকল্প বা কোনো এখন পর্যন্ত পাইছো কিনা? সরকারি প্রকল্প বা অনুদান পাওয়া যাবে যদি এটা সরকারিভাবে রেজিস্ট্রেশন করা থাকে। এখনো রেজিস্ট্রেশন করনি? আমি এখনো রেজিস্ট্রেশন করিনি, এই জন্য বিধায় কোনো সরকারি অনুদান বা সহায়তা পাওয়া যায়নি। ইচ্ছা তো আছে নাকি? ইনশাল্লাহ। এর আগেও কি কোনো অফিসে যোগাযোগ করা হয়েছে কিনা, যে প্রাণী সম্পদ অধিদপ্তর বা অন্য কোথাও? হ্যাঁ, প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করা হয়েছে। তারা কি বলে? তারা কি উদ্বুদ্ধ করছে নাকি? তারা আশ্বাস দিয়েছে। যাক, প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে নাইম ইতিমধ্যেই প্রাণী সম্পদ অধিদপ্তরে যোগাযোগ করছে। তো যুব সমাজ আস্তে আস্তে আরো ভালো কিছু করতেছে নাইমের মতো। তো নাইম পড়ালেখা কতদূর পর্যন্ত করছো? আমি এসএসসি পর্যন্ত লেখাপড়া করেছি। তারপর থেকে তারপরে উদ্যোক্তা হিসেবে গত বছর আব্বা মারা যায়, তারপর থেকে এখন সংসারের হাল নিজেই ধরেছি, লেখাপড়া আর করা হয়নি। সংসারের পাশাপাশি এই খামারগুলা দেখাশোনা হ্যাঁ হ্যাঁ চলতেছে। হ্যাঁ। তো প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এতক্ষণ একজন তরুণ উদ্যোক্তা, আমাদের শফিকপুর মধ্যপাড়ার আর কি নাইম, আপনারা হয়তো অনেকে চিনে থাকবেন। নাইমের মুখে এতক্ষণ আমরা নাইমের যে তরুণ উদ্যোক্তা হয়ে ওঠার জীবনী সব কিছু আমরা শুনলাম। তো আমরা যেটা মনে করি যে একজন তরুণ উদ্যোক্তা হওয়াটা খুবই ভালো একটা বিষয়। তো আপনারা ধীরে ধীরে আশা রাখি যে নাইমের মতো আরও উদ্যোক্তা আপনারা হবেন। তো আজকে এই ছিল আমাদের ভিডিও আর কি, নাইমের গ্রাম বাংলার খামার নিয়ে, ছাগলের খামার নিয়ে আজকের এই ভিডিও। আগামীতে ইনশাল্লাহ অন্য কোথাও গ্রামের অন্য কোনো প্রান্তরে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।